আসসালামু আলাইকুম। বাস টিভির পক্ষ থেকে আমি মিস্টার হলুদ। আজকে আপনাদের সাথে এমন একজনকে পরিচয় করিয়ে দিব, তিনি অতি বাবা ভক্ত, বাবার সম্মানকে খুবই ভালোবাসে। এক কথায় বলতে গেলে খুবই বাবা ভক্ত লোক। আসুন আমরা তার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি মেয়ে না ছেলে? অবশ্যই আমি ছেলে, আমার স্ত্রী সন্তান আছে। ও আচ্ছা, তাহলে আপনি মেয়েদের মতো চুল রাখছেন কেন? আসলে এটার একটা বড় কারণ আছে। আমি আমার বাবাকে অনেক ভালোবাসি। আমি জন্মের পর থেকেই দেখে আসছি আমার বাবা নির্বাচন করে এবং প্রতি নির্বাচনে আমার বাবা হাইরে যায়। তো আমার বয়স তখন 10 বছর, তখন দেখলাম আমার বাবা নির্বাচন আর করবে না, কিন্তু আমার বাবাকে আমি চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। তখন থেকেই আমি পণ করলাম যে আমার বাবা যতদিন পর্যন্ত না চেয়ারম্যান হবার পাবো ততদিন পর্যন্ত আমি চুল কাটবো না। যেদিন আমার বাবা চেয়ারম্যান হবে তখনই চুল কাটবো আমি, এর আগে না। ও আচ্ছা, বুঝতে পারছি। তো আপনার বাবা কতদিন যাবত এইরকম ইলেকশন করতেছে? প্রায় 30-35 বছর। ও আচ্ছা, একবার হতে পারেনি? না। ও আচ্ছা, পিছনের জন কি আপনার বাবা? হ্যাঁ, ইনি আমার বাবা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আসলে আঙ্কেল, আপনি এই যে বারবার চেয়ারম্যান ইলেকশন করতেছেন কিন্তু আপনি হতে পারছেন না, কেন হতে পারছেন না? আসলে আমি 2বার নির্বাচন করছি, আমার ভাই নেই। তখনই চিন্তা ভাবনা করছিলাম যে আমাকে নির্বাচন হবো না, আমি আর দাঁড়াম না। কিন্তু আমার এই পোলার পাগলামির কারণে আমার নির্বাচনে দাঁড়ানি নাগে। দুঃখের কথা কি আর কমু, আমার এই পোলা চুল রেখে এমন হয়েছে, মাঝে মধ্যে মানুষ বিয়ার সম্বন্ধ নিয়ে আহে, মনে করে যে এটা আমার মেয়া, বুঝুন। বুঝতে পারছি। আসলে আমি একটু কথা বলি। আপনাকে যেটা প্রশ্ন করেছিলাম আসলে আপনি সেটা উত্তর দিতে পারেন নাই। আপনাকে প্রশ্ন করেছিলাম যে সেটা আমি বলতেছি, আমার বাবা সাজা গোজায় কথা বলতে পারে না। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনি বলুন যে আসলে আপনার বাবা এতবার নির্বাচন করছে কিন্তু হতে পারছে না, এটা কারণটা কি? আসলে দেখুন, একটা হিসাব করে সেটা বাংলাদেশের সংখ্যালঘু প্রায় 2 কোটি। হ্যাঁ, কিন্তু বাংলাদেশে মাদক সেবী 2 কোটির বেশি আছে না? অবশ্যই বেশি আছে। অবশ্যই আছে। হ্যাঁ, তো এটাও তো একটা জনগোষ্ঠী। হ্যাঁ অবশ্যই জনগোষ্ঠী। সরকার পক্ষ থেকে এই জনগোষ্ঠীকে কোনো সহযোগিতা, কোনো আর কি সাহায্য, এগুলো কিন্তু করা হয় না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো এই জনগোষ্ঠীরও তো একটা দেখার, ভারসাম্য রক্ষা করার একটা ব্যাপার আছে। অবশ্যই আছে। এটা কিন্তু বাংলাদেশ সরকার করে না। করে কি, তাদেরকে ধরে নিয়ে যায় জেলে রাখে। আচ্ছা আচ্ছা, এটা কি কোনো কথা হলো? আমার বাবা সেই জনগোষ্ঠীরই সেবা করে। আচ্ছা, বুঝতে পারছি। তারই সমাজসেবক হলো আমার বাবা। আমার বাবা একজন মাদক ব্যবসায়ী। ও তাই নাকি? তাদেরকে মাদক সাপ্লাই দেয়, তারা মাদক নিয়ে আর কি খায়, খেয়ে তারা অনেক সুখী, হ্যাপি। আচ্ছা, বুঝতে পারছি। তাহলে এটা একটা জনসেবা হলো না? এই জিনিসটাই জনগণ পছন্দ করে না। কিরে ভাই, জনসেবা করে অথচ জনগণ পছন্দ করে না। আমি এই বিষয়টাই আর কি, আমার বয়স যখন 10 বছর তখন থেকেই আর কি সিদ্ধান্ত নিয়েছি, এই ব্যাপারটাই আমি নর্মালাইজ করব এবং পাবলিককে বুঝাবো যে এটা একটা ভালো কাজ। যতদিন পর্যন্ত না জনগণ বুঝবে এটা একটা ভালো কাজ, এটা একটা সমাজসেবা, ততদিন পর্যন্ত আমি চুল কাটবো না এবং আমার বাপ চেয়ারম্যান হবে, তারপরে আমি চুল কাটবো। ওহো, আচ্ছা, বুঝতে পেরেছি। তো সুপ্রিয় দর্শক, আপনারা দেখতেই পারলেন সেই যার সাথে আমি পরিচয় ভাই শোনো। হ্যাঁ ভাই, কি হয়েছে? আসলে ভাই, আপনি বলেছিলেন যে পর্যন্ত আপনার আব্বা চেয়ারম্যান হবে না সে পর্যন্ত আপনি চুল কাটবেন না, কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনি তো আরেকটা জিনিস কাটেন নাই। এটাও তো একটা চুল।